দুর্নীতির গডফাদার খ্যাত সালমান এফ রহমান ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা। এছাড়াও তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। 2018 এবং 2024 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসনে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। দিন কয়েক আগে সদরঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 30,000 কোটি টাকা ঋণ নিয়েছেন। 7 ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ব্যাংকগুলো ধ্বংসের পথে। এর মধ্যে একটি ব্যাংক থেকেই নিয়েছেন 22,000 কোটি টাকা। রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। গত 31 বছরে শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে সালমান এফ রহমানের সম্পৃক্ততা নেই। তিনি গত 3 বছরে দৃশ্যমানভাবেই বাজার থেকে 6,600 কোটি টাকা নিয়েছেন। অদৃশ্য সহ 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সালমান। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সালমান আইএফআইসি ব্যাংকের নিয়ন্ত্রণ নেন। এর আগে এই ব্যাংকের পরিচালক থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। এরপর তিনি ব্যাংক থেকে 1,000 কোটি টাকা ঋণ নিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছেন। 90 দশকে সংগৃহীত প্রায় 100 কোটি টাকা ঋণ পরিশোধে বিলম্ব করায় বাংলাদেশের ঋণপত্র বাজার ধস করার অভিযোগও রয়েছে সালমানের বিরুদ্ধে। ডিবেঞ্চার এক ধরনের ঋণ বিন্যাস যা বৃহৎ কোম্পানিগুলোর অর্থ ধার করার জন্য ব্যবহার করা হয়। বেক্সিমকো 1994-95 সালে 10 বছর মেয়াদে 4টি ডিবেঞ্চার ইস্যু করে। 2004 ও 5 সালে তাদের মেয়াদ শেষ হলেও 2021 সাল পর্যন্ত বিনিয়োগকারীদের অর্থ পরিশোধ করা হয়নি। সূত্র জানায় সালমান এফ রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতি অন্যতম। ঢাকার কালিয়াকৈরে সাধারণ মানুষের প্রায় 241 একর জমির জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সরকারের প্রভাব খাটিয়ে তিনি অনেক জমি হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় নির্বাচনকে বিতর্কিত করতে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম সালমান এফ রহমান। 2018-2024 সালের নির্বাচনে ঢাকা 1 আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকদের উপর রাতের অন্ধকারে হামলা থেকে শুরু করে ভোট ডাকাতি পর্যন্ত সবকিছু করিয়েছেন তার বাহিনী দিয়ে। 2006-07 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি টাস্ক ফোর্স করা হয়েছিল। টাস্ক ফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করেন যে 122 জন রাজনৈতিক নেতা ও আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে 45,000 কোটি টাকা পাচার করেছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন সালমান এফ রহমান। আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।